আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট ওয়েবসাইট ইআই কে সঠিকভাবে ব্যবহার করে কিভাবে তৈরি করবেন। স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এইরকম একটি অ্যাপ্লিকেশন খুব সহজেই তৈরি করতে পারবেন। অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এখানে রিসার্চ সিস্টেম থাকবে, উইথড্র থাকবে, বিল থাকবে এবং অ্যাকাউন্ট থাকবে এবং তারপরে পাসওয়ার্ড সিস্টেম থাকবে। তারপরে এখানে প্ল্যানিং সিস্টেম থাকবে। চাইলে আপনারা এখানে ইনভেস্ট সিস্টেমও করতে পারবেন। সর্বপ্রথম আমরা চ্যাটজিপিটির মাধ্যমে একটি প্রম্পট লিখে নেব। তারপরে আমরা গুগল এআই স্টুডিও ব্যবহার করে বা জেমিনি ব্যবহার করে একটি সঠিক কোডিং লিখে নেব। সেই কোডিং দিয়ে আমরা একটি পরিপূর্ণ ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরি করব। তারপরে আমরা মানুষের কাছে সেল দেব। সর্বপ্রথম আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমরা এখানে সার্চ দেব চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি লিখে সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নিলে কি হবে, আপনি যেগুলো এখান থেকে কাজ করে নেবেন সেগুলো এখানে সুন্দর করে সেভ করা থাকবে। পরবর্তীতে আপনি সেগুলো ব্যবহার করে বিভিন্ন কাজে লাগাইতে পারবেন। আমরা এখানে একটি সুন্দর করে লিখে দেব যে আমরা কি চাচ্ছি। যেহেতু আমরা একটি ইনভেস্টমেন্ট সাইট চাচ্ছি, আমরা সেরকম করে সুন্দরভাবে লিখব। যেমন আমি এখানে লিখেছি ইনভেস্টমেন্ট সাইট বানানো একটু পরামর্শ দাও। জাস্ট এইচটিএমএল কোড দিয়ে বলাকার ব্যবহার করব। নেভিগেশন বার, নেভিগেশন বলতে কি বলা হয়, নিচের যে অপশনগুলো থাকে এগুলো আমরা সবই আস্তে আস্তে দেখাবো। তারপরে এখানে ডিপোজিট, উইথড্র, তারপরে প্রোডাক্ট সিস্টেম থাকবে, তারপরে বাই নাও থাকবে না, শুধু ইনভেস্ট নাও থাকবে। আরও কি কি লাগবে একটু বিস্তারিত প্রম্পট লিখে দেওয়া। আমি এভাবে সুন্দর করে বলেছি, আপনিও চাইলে আরও সুন্দর করে লিখতে পারেন। চ্যাটজিপিটিকে আপনি যত সুন্দর করে বুঝাইবেন, যত সুন্দর করে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তারা সুন্দরভাবে উত্তর দেবে এবং সুন্দরভাবে আপনাকে লিখে দেবে। আমি এটি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আমরা দেখব যে আমাদেরকে কি দেয়। যেমন এখানে আমাদেরকে সুন্দর করে সাজেশন দিতেছে, যেমন ইনভেস্টমেন্ট ওয়েবসাইট কী কী লাগবে। যেমন এখানে হোম পেজ থাকবে, তারপরে ইনভেস্টমেন্ট, ডিপোজিট, উইথড্র, সাপোর্ট, লগ ইন, রেজিস্ট্রেশন, তারপরে হিরো সেকশন, হোম পেজে বড় বড় ব্যানার থাকবে, উদাহরণ, তারপরে আর্ন ডেলি এবং এছাড়া আরও কিছু প্ল্যানিং সিস্টেম থাকবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তারা প্ল্যানিং সুন্দরভাবে দিয়েছে। তারপরে ডিপোজিটে বিকাশ, নগদ, রকেট, ইউএসডিটি, তারপরে ইউজার নাম এবং আরও অনেক কিছু থাকবে। উইথড্রতেও ঠিক তেমনই এত কিছুই থাকবে। তারপরে একটি ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডে থাকবে টোটাল ইনভেস্ট, টোটাল, তারপরে অ্যাক্টিভ প্ল্যান, উইথড্র হিস্টোরি, তারপরে ইনভেস্ট সিস্টেম এবং এখানে লাইভ স্ট্যাটাস, তারপরে ফুটারে আরও অনেক ধরনের সিস্টেম রয়েছে। অ্যাবাউট, তারপরে প্রাইভেসি, কন্ট্যাক্ট এবং ডিজাইন স্টাইল এবং আরও কিছু কালার দিয়েছে, কালার কোড এবং আমাদেরকে আরও সুন্দর করে তারা লিখে দিয়েছে। আমরা এটি দিয়ে খুব সুন্দরভাবে আমরা নিতে পারবো। যেমন আমি এটি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখন আমরা যাব গুগল এআই স্টুডিও। আপনার যদি অন্য কোনো এআই জানা থাকে যে সে ভালো কোড লেখে, আপনি সেটি দিয়েও করতে পারেন, তবে গুগল এআই স্টুডিও সব থেকে ভালো। আমরা কি করব, এখানে সার্চ দেব গুগল এআই স্টুডিও, তারপরে এটি আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করলেও হবে, না করলেও হবে, তবে সাইন আপ করলে আপনার যেগুলো লেখা থাকবে সবগুলো এখানে সুন্দরভাবে সেভ করা থাকবে, পরবর্তীতে আপনি কাজে লাগাতে পারবেন। তারপরে এখানে আমরা প্রম্পট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা কিছু স্ক্রিনশট দেবেন, যে সেই স্ক্রিনশটগুলোর মাধ্যমে তারা ওখান থেকে অ্যানালাইসিস করে ওইভাবে আপনাকে একটা ডিজাইন দিয়ে দেবে। বা ওই রকম না দিলেও সিস্টেমগুলো তারা বুঝে নেবে যে আপনি এরকম জিনিস চাচ্ছেন, কারণ মাঝে মাঝে সঠিকভাবে বললেও তারা বোঝে না ব্যাপারটা। তারপর এখানে রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, যেহেতু এটি পরিপূর্ণ একটি আমরা প্রম্পট দিয়েছি এবং পরিপূর্ণভাবে তৈরি করবে, অবশ্যই এখানে আপনাকে সময় দিতে হবে। তবে 2 মিনিট 3 মিনিট অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব দ্রুত আমাদেরকে সাজেশন দিতেছে এবং এইচটিএমএল কোডিং এর মাধ্যমে তৈরি করে দিতেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদেরকে সুন্দরভাবে একটি এইচটিএমএল কোড দিয়েছে। এই কোডটি আমরা কি করব, এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটি আমরা সুন্দরভাবে সেট আপ করবো, মানে পরিপূর্ণভাবে একটি ওয়েবসাইট রান করব বা একটি অ্যাপ্লিকেশন। আগেই বলে রাখি, এগুলো হচ্ছে ওয়েব অ্যাপস, মানে ওয়েবসাইটও হবে আবার অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারবেন, দুটোই করতে পারবেন। এখন আমরা কি করব, আরেকটি ট্যাব ওপেন করব। তারপর এখানে আমরা সার্চ দেব বলাগার। বলাগার কি, বলাগার গুগলের একটি নিজস্ব সাইট। এখান থেকে আপনারা আনলিমিটেড ওয়েবসাইট একদম ফ্রিতে পাবেন, ডোমেইন হোস্টিং সহ। আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যাদের এটি অ্যাকাউন্ট নেই, আপনারা কি করবেন, শুধু জিমেইলটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি একটি টাইটেল দেবেন, আপনি যে ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছেন সেই ধরনের একটি টাইটেল দেবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি এমন একটি অ্যাড্রেস দেবেন যে অ্যাড্রেস এখন পর্যন্ত কেউ ব্যবহার করে নেই। যদি ব্যবহার করে থাকে সেটি নেবে না, কারণ অলরেডি এটি আছে।
এখন তার সাথে কি করব, তার সাথে কয়েকটি সংখ্যা দেব, দেখব যে নেয় কিনা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দরভাবে নিয়েছে এবং এখানে সেভ অপশন এসেছে। আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করা মাত্রই আমাদের এটি সুন্দরভাবে একটি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। এই ওয়েবসাইটে আমরা কি করব, ওই কোডিংগুলো এখানে অ্যাড করব। অ্যাড করার পরে তারপর রান করে দেখব যে আমাদেরকে সঠিক ওয়েবসাইট দিয়েছে কিনা, বা আমরা আমাদের কথা অনুযায়ী সেই সিস্টেম দিয়েছে কিনা। সেই সিস্টেম না দিলেও মোটামুটি সেই রকম দিয়েছে কিনা, বা আমাদেরকে ইনভেস্টমেন্ট সাইট দিয়েছে কিনা। এখন আমরা কি করব, এখানে থিম নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন থিমে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা কাস্টমাইজেশনে ক্লিক করবেন, কাস্টমাইজ। তবে কাস্টমাইজেশনে ক্লিক করার আগে এখানে আমরা একটি থিম নিতে পারি। এই থিমগুলো না নিলেও হবে। আমরা কি করব, এখানে এই তীর চিহ্ন যে একটি চিহ্ন রয়েছে এই চিহ্নতে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা সুইটস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটি আউট করে দেব। আউট করে দেওয়ার পরে HTML এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আগে যে কোডগুলো আছে সবগুলো রিমুভ করে দিয়ে আমরা যে কোডগুলো নিয়ে আসলাম, বা গুগল এআই স্টুডিওর মাধ্যমে যে কোডিংগুলো নিয়ে আসলাম, সেই ইনভেস্টমেন্ট সাইটের কোডগুলো এখানে অ্যাড করে দেব। তারপরে আপনারা ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন রয়েছে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এটি সাকসেসফুলিভাবে সেভ হয়েছে। এখন আমরা একটু ব্যাগে আসব। ব্যাগে আসার পরে আমরা এখানে ভিউ ব্লকস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে একটি ইনভেস্টমেন্ট সাইট চাইছিলাম সেরকম একটি আমাদেরকে ইনভেস্টমেন্ট সাইট দিয়েছে। তবে এখানে একটি নেম বার রয়েছে। নেম বারটি আপনারা চাইলে হাইড করতে পারবেন। হাইড করার জন্য আপনারা এখানে লেআউট নামে একটি অপশন রয়েছে, বা আপনারা এখানে থিম থেকেও করতে পারবেন। থিমে ক্লিক করবেন। তারপরে এডিট HTML এর পাশে একটি চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে চেঞ্জ নাম নেমবারে ক্লিক করব। তারপর এখানে অফ করে দেব। অফ করে দিলে কি হবে, এই যে অপশনটি আছে এটি চলে যাবে। আমরা এখানে হাইড করে দেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দরভাবে চলে গিয়েছে। এখন আমরা কি করব, এটি মোবাইল ভার্সন করব। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ভার্সনে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ইনভেস্ট প্ল্যান এখানে ক্লিক করব। এই যে খুব সুন্দর আকারে প্ল্যান দিয়েছে ডেইলি, তারপরে এখানে 7 দিন, তারপরে টোটাল আর্ন, তারপরে কি কি আমরা ইনভেস্ট করতে পারবো। তার এখানে ক্লিক করলে কি করবে, এখানে আগে আমাদেরকে একটি ইউজার নাম দিতে হবে, তারপরে কিছু অ্যামাউন্ট দিতে হবে। তার আপনাকে আগে এখানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট ছাড়া সে কোনো প্ল্যানই নিতে পারবে না। এবং এখানে ইউজার এতগুলো আছে, টোটাল ইউজার, টোটাল ডিপোজিট, এবং এখানে উইথড্র আছে, অনেকগুলো দিয়েছে। চাইলে আপনি এগুলো বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। ইনভেস্ট নাও এখানে ক্লিক করলে আবার এখানে আনবে। আমরা যদি 3 ডটে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ড্যাশবোর্ডে আনবে। এই যে আমাদের ড্যাশবোর্ডে সে টোটাল কত টাকা ইনভেস্ট, কত টাকা প্রফিট, তারপরে অ্যাক্টিভ প্ল্যান, তারপরে উইথড্র হিস্টোরি, এগুলো সব সুন্দরভাবে দিয়েছে। যেহেতু এটি একটি ওয়েব অ্যাপস এই জন্য ওয়েব সিস্টেমে দিয়েছে। আপনি চাইলে আরও সুন্দরভাবে নিতে পারবেন। এখানে নেভিগেশন বারও নিতে পারবেন। আমরা কি করব, এরকম একটি অ্যাডমিন প্যানেল চাইবো। অ্যাডমিন প্যানেল চাইলে আপনি ওখান থেকে একটি অ্যাডমিন প্যানেল নিতে পারবেন। এবং এরকম একটি সাইট বানাতে গেলে বা কিনতে গেলে অনেক টাকা, 10 থেকে 15,000 টাকা খরচ পড়ে। আপনি চাইলে এরকম বানিয়ে সেল করতে পারবেন 5,000, 10,000। আপনি যদি 500 টাকা সেল করেন, প্রচুর পরিমাণে মানুষ এরকম ইনভেস্টমেন্ট সাইট নেবে। আর আপনি যদি শর্টকাটে ডেভেলপিং শিখতে চান তাহলে আমাকে নক দেবেন, কারণ আমি শর্টকাটে ডেভেলপিং শিখে থাকি। তারা আমার সাথে যোগাযোগ করবেন। এখন আমরা কি করব, এই সাইটের একটি অ্যাডমিন প্যানেল তৈরি করব। একটি অ্যাডমিন প্যানেল তৈরি করার জন্য আমরা কি করব, আবার গুগল এআই স্টুডিওতে আসবো। আসার পর এখানে আমরা একটি অ্যাডমিন প্যানেল চাইবো। একটি অ্যাডমিন প্যানেল বানিয়ে দাও, একটি অ্যাডমিন প্যানেল বানিয়ে দাও, এভাবে লিখে আমরা কি করব, এখানে রান করব। রান করার পরে আমরা দেখব যে আমাদেরকে কেমন একটি অ্যাডমিন প্যানেল বানিয়ে দেয়। আপনার মন মতো যদি না দেয়, আপনি কি করবেন, আরও বুঝে বুঝে লিখবেন যে আমাকে এরকম এরকম দাও, এরকম সিস্টেমে দাও। কারণ আপনি যত সুন্দর করে বুঝাইবেন আপনি তত সুন্দর রেজাল্ট পাইবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একটি অ্যাডমিন প্যানেল চাইছিলাম এবং সুন্দরভাবে আমাকে একটি HTML কোড দিয়েছে। এখন আমরা এই অ্যাডমিন প্যানেলটিও নিয়ে যাব। এর জন্য কি করব, এটি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আবার ব্লগারে আসবো। ব্লগারে আসার পরে আমরা কি করব, এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখানে নিউ ব্লগ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং আবারও একটি অ্যাডমিন প্যানেল তৈরি করবেন। আমরা এটি ইউজার প্যানেল তৈরি করলাম এবং আমরা চাচ্ছি যে একটি অ্যাডমিন প্যানেল তৈরি করতে। অ্যাডমিন প্যানেল তৈরি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, তৈরি করার জন্য আপনারা এখানে আসবেন। এখানে তারপরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে সুন্দরভাবে একটি অ্যাড্রেস দিয়ে তারপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করা মাত্রই আমাদেরকে আরেকটি ওয়েবসাইট দিয়ে দেবে। এখানে আমরা কি করব, ওই অ্যাডমিন প্যানেলটি সুন্দরভাবে অ্যাড করবে। অ্যাড করার জন্য থিমে আসবেন, মানে আগেরটা যেরকম করছিলেন ঠিক তেমনই আসবেন। তারপর এখানে এই তীর চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখানে সুইটসে ক্লিক করবেন এবং এটা আউট করে দেবেন। আউট করে দেওয়ার পরে এডিট HTML এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর আগের যে কোডটি আছে সেই কোডটি আপনি রিমুভ করে দেবেন এবং এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এখন আপনাদের সামনে এই কোডটি অ্যাড করার পরে এখানে সেভ করার পরে আমরা এখন ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে আমরা কি করব, এখানে ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদেরকে অসাধারণ একটি অ্যাডমিন প্যানেল দিয়েছে। আপনি চাইলে আরও অনেক ধরনের ফিচার নিতে পারবেন, তবে এখানে যেগুলো প্রয়োজনীয় যেগুলো দরকার আছে সেগুলো দিয়েছে এবং এখানে একটি নেম বার রয়েছে। নেম বারটি আপনি চাইলে রিমুভ করতে পারেন, তাছাড়া মানুষ বুঝবে যে এখানে কি আছে। এই জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চেঞ্জ নেম বার এখানে ক্লিক করব এবং অফ করে দেবো। অফ করে দিলে কি হবে, এখানে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ একটি অ্যাডমিন প্যানেল দিয়েছে এবং ড্যাশবোর্ডটি এবং টোটাল ইউজার, তারপরে টোটাল ডিপোজিট, তারপরে টোটাল পেন্ডিং কয়টা আছে, তারপরে এখানে ম্যানেজ ইউজার, আপনি ইউজারদের ম্যানেজ করতে পারবেন। তারপরে এখানে পেন্ডিং ডিপোজিট, তারপরে উইথড্রো, তারপরে সিটিং, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে যোগ হন নাই, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অ্যাড হবেন। আপনারা যারা নিজের মতো করে সাইট বা অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে চান, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।